Hey YouTube, welcome to my new another video. আজকের ভিডিওটা হচ্ছে আমরা ইউটিউবে কিভাবে একটি ভিডিও প্রপার ওয়েতে আপলোড করতে পারি। এর জন্য দুইটি এক্সটেনশন লাগবে আমাদের, সেটা আমরা গুগল ক্রোমে অ্যাড করে নেব, টিউববাটি এবং ভিড। তো গুগল ক্রোমে গিয়ে আমরা youtube.com দিয়ে সার্চ করে আমরা ইউটিউবে প্রবেশ করব। আমরা যে ভিডিওটা আপলোড করতে চাই, যে ক্যাটাগরির ভিডিও আপলোড করতে চাই, সেই ভিডিওর যে টাইটেল, সে একটি টাইটেল দিয়ে আমরা সার্চ করব আগে ইউটিউবে। যেমন আমি একটি ইউটিউব সম্পর্কে ভিডিও আপলোড করব, কিভাবে ইউটিউব ক্রিয়েট করে চ্যানেল। তো আমি এটা লিখলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। পাশেই দেখতে পাচ্ছি আমরা যে সার্চ র্যাঙ্কিং বের করছি, এটা কিসের জন্য? এটা হচ্ছে এক্সটেনশনের জন্য আমরা বের করতে পারতেছি। তো আমি এখন একটি ভিডিও সিলেক্ট করেছি, যেটি হচ্ছে অনেক ভিউজ এসেছে, অনেক লাইক এসেছে, মানে আমি যে ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করতে চাচ্ছি, ঠিক আছে। আর তার পাশেই দেখতে পাচ্তেছি যে র্যাঙ্ক শিডিউল, এই ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করেছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দুইটি অপশন আছে ট্যাগ, আমরা সবগুলো ট্যাগ কপি করতে পারি, আর যেগুলো এখানে ট্যাগ ইউজ করা হয়েছে তার থেকে আমাদের র্যাঙ্কিং যে ট্যাগগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এইগুলো আমি র্যাঙ্কিং যেগুলো ট্যাগ ইউজ করেছি সেগুলো আমি বের করলাম। আমাদের যে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেগুলো একটি ডক ফাইলে আমরা কি করব, আমরা হচ্ছে কপি করে পেস্ট করব। যখন আমরা ভিডিও আপলোড করব, এসইও করব ভিডিওর মধ্যে, তখন আমরা সেগুলা ইউজ করব। তো আমি এখান থেকে ভিডিও টাইটেলের যে টাইটেলটা আছে পুরোটাই আমি কপি করে আবার ডক যে ফাইল আছে ডক শিটটা, সেখানে আমি পেস্ট করে দেব। এরকম করে আমার যা যা প্রয়োজন তা আমি এখন এখানে এসে পেস্ট করব। তো আবার আমি চলে যাব আমাদের ইউটিউবে। এখানে দেখতে পাচ্ছেন যে 2023 ছিল, এখানে আমি 24 করে দিছি, কারণ 2024 সাল এটা, তাই। তো কিছু কিছু জিনিস আমাদের চেঞ্জ করতে হবে। তো আমি এখানে আগে বলছিলাম যে র্যাঙ্কের যেগুলো ট্যাগ ইউজ করা হয়েছিল সেগুলো আমরা শুধু নেব। তো এখানে সবগুলো র্যাঙ্কের মধ্যে আছে, এগুলো প্রত্যেকটা আমরা কপি করার জন্য কপি, একটা ডান দিকে কপি লেখা আছে, সেখানে ক্লিক করে তার সাইডে কপি আছে, এখানে টিক চিহ্ন দিয়ে আমরা সবগুলো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা আবার ডক্স ফাইলে চলে গেলাম, সেখানে গিয়ে আমরা একটু স্পেস দিয়ে আমরা এখানে পেস্ট করব। আমরা যে ট্যাগগুলো এখানে কপি করে নিয়ে আসলাম, সেখানে দেখতে পাবেন অনেকগুলো কমা আছে। এই কমার পাশ থেকে আমরা এখন আলাদা আলাদা করে নেব প্রত্যেকটি ট্যাগ আমাদের আলাদা করতে হবে। আলাদা করার পর আমাদের ট্যাগের পাশে যে কমাটা আছে সেই কমাটা আমাদেরকে ইউজ করা যাবে না। প্রত্যেকটা আমি আলাদা করে নিয়েছি, আমরা ইউজ করব না, ওটা পরবর্তীতে আমি বলে দিচ্ছি কিভাবে ইউজ করব। তো আমি এখানে ট্যাগের জায়গায় আমি ট্যাগ লিখে রাখলাম চিহ্নিত করার জন্য। তো আবার ইউটিউবে চলে আসলাম, ইউটিউবে চলে গিয়ে আমি কি করব, এখন আমাদের প্রয়োজন হচ্ছে একটি ডিসক্রিপশন। এই ডিসক্রিপশন এখান থেকে আমি কপি করে নেব, সামনেরটুকু কপি করে আমি আবার ডক ফাইলে যাব, ডক ফাইলে যেয়ে এখানে আমি জাস্ট পেস্ট করে দেব, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর এখানে কিছু কাজ আছে, আমাদের কিছু চেঞ্জ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেই ইউটিউব চ্যানেল থেকে আমরা নিয়ে আসলাম সেই ইউটিউব চ্যানেলের নাম চলে আসে। তো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেম ওয়েতে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা দিয়ে দিব। আমি এখানে হ্যাশ দিলাম, তারপর আমার ইউটিউব চ্যানেলের নাম দিলাম, ঠিক আছে। তো এখানে অনেকগুলো আছে, যেমন অনেক ট্যাগ ইউজ করা হয়েছে এখানে। 2023 যেহেতু আমার এই ভিডিওটি 2024 সালে আমি আপলোড করতেছি, সেহেতু আমি প্রত্যেকটি জায়গায় 2024 সাল করে দেব। আর যদি কোথাও আমাদের দেখবেন পরে কোথাও কোনো সমস্যা হলে বা কোনো ইউটিউবের নাম যদি থাকে যে চ্যানেল থেকে আমরা নিচ্ছি, সেটা আমরা চেঞ্জ করে দেব। ইউটিউবের চ্যানেলের নামের জায়গায় আমাদের ইউটিউবের চ্যানেলের নাম দেব। তো এখানে কয়েকটি অপশন আছে আমাদের
সেটাও কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর ডক্সিডি এসে পেস্ট করব। তো আমাদের এখানেও কিছু এডিট করতে হবে, যেমন যেগুলো আমাদের প্রয়োজন, আমরা যেগুলো রাখতে চাই সেগুলো, ঠিক আছে। এখানে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যদি আমার ইউটিউব চ্যানেল অন্য আরও থেকে থাকে তাহলে এখানে আমি লিঙ্কটা চেঞ্জ করে দিব। তার আগে আমি এখান থেকে আগের যেগুলো লিঙ্ক ছিল সেগুলো আমি কেটে দিচ্ছি, আমার যেগুলো প্রয়োজন সেগুলো শুধু রাখবো, ঠিক আছে। তো যদি আমার প্রয়োজন হয় আমি এখান থেকে এডিট করে আমাদের ইউটিউবের চ্যানেলের লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিব। আমাদের ফেসবুক পেজের ফেসবুক গ্রুপ যদি থাকে সেই গ্রুপের লিঙ্ক আমরা এখানে এসে এডিট করে নেব আর কি, পেস্ট করে নিব, যার কারণে আমাদের খুব সহজ হবে যখন আমরা ভিডিও আপলোড করব। এখান থেকে জাস্ট কপি করে সেখানে পেস্ট করব, ঠিক আছে। তো আমরা একটা ভিডিও যা যা লাগে আমরা তৈরি করে নিয়েছি। এখন আমরা যে ভিডিওটি আপলোড করব তাকে আমরা ডেস্কটপের সামনে নিয়ে আসব। ডেস্কটপের সামনে নিয়ে আসে রাইট বাটন ক্লিক করব, তারপর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, আমরা ডিটেলসে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল, সাবটাইটেল, রেটিং এবং ট্যাগ। চিন্তার কোনো বিষয় নেই, আমরা ইতিমধ্যেই সেগুলোকে সংগ্রহ করে রেখেছি একটি ফাইলে। তো জাস্ট ওই ফাইলেই যাব। যার পর এখানে দেখতে পাচ্ছি যে টাইটেলে গিয়ে কপি করব, সেটা আগে কপি করার পর আমাদের যে টাইটেল নামক যে অপশনটা আছে সেখানে গিয়ে এই যে টাইটেলের পাশে একটি ক্লিক করব, তারপর আমরা জাস্ট পেস্ট করে দেব। সাবটাইটেলেও সেম টু সেম একই জিনিস আবার পেস্ট করে দিব। এখানে রেটিং আছে, আমরা রেটিং 5টাই দিয়ে দিব। আর এখানে আমাদের ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ ইউজ করার যে কমার কথা বলেছিলাম আমি প্রথমে, কমা বাদে এখানে কপি করে নিয়ে জাস্ট এখানে আমরা ট্যাগের জায়গায় পেস্ট করব। তারপর আমরা ফাঁকা জায়গা আবার ক্লিক করব, আবার সেখানে গিয়ে আবার একটা করে মানে আমাদের যে কমাটা আছে সে কমাটা কিন্তু নেওয়া যাবে না, জাস্ট ওয়ার্ডটা নিয়ে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেব। এখানে বেশ কয়েকটাই দিতে হবে, আপনি যত ভালো ভালো ট্যাগ দিবেন তত ভালো ভালো মানে র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ভিডিওটা। তো আমি এখান থেকে প্রত্যেকটাই ট্যাগ কপি করে নিয়ে আসে পেস্ট করতেছি। আমাদের এই সিস্টেমগুলো প্রত্যেকটাই ফলো করতে হবে এবং ভালোভাবে করতে হবে। আর এটার কারণে কিন্তু আপনার ভিডিওর গ্রো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এটা বলে রাখি যে এগুলো করার কারণে আপনি দাবি করতে পারবেন যে এটা আমারই ভিডিও। ইউটিউবের নাম দিতে হবে, যাতে করে আপনার এই ভিডিওটা আপনারই বলতে পারবেন, দাবি করতে পারবেন কোনো সমস্যা হলে। তো ধৈর্য ধরে আপনি এই ভিডিওটা দেখবেন, আর এখানে ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে, তাড়াহুড়া করলে হবে না। তো আমার এখানে অনেকগুলো ট্যাগস ইউজ করা হয়ে গেছে, তো আমি এখন নেক্সটে যাব। আমি প্রথমে যে 5 স্টার হয়েছিল ওইটা হলুদ হয়ে যায় নাই, মানে 5 স্টার অন হয় নাই। তো আমি ভালোভাবে আবার দেখে করে নিলাম, আপনারাও বারবার করে দেখবেন, দেখার পর এটা সেভ করবেন, অ্যাপ্লাই করবেন। তো আমার এখানে ট্যাগ, এখানে আমরা দেখতেছি কমন নামে একটি অপশন, আর সেখানে আমরা যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশনটা কপি করে নিয়ে এসেছিলাম, সেটা জাস্ট কপি করব। এখন কপি করে জাস্ট সেখানে পেস্ট করে দিব। তারপর আমরা একটু নিচে আসব। এখানে আমাদের বেশ কয়েকটি অপশন আছে, ডিরেক্টর, প্রডিউসার, রাইটার, ঠিক আছে। এগুলোর জায়গায় আমাদের চ্যানেলের নাম দিব। তো 4 জায়গায় আমাদের নাম ইউজ করে দেব, আমাদের চ্যানেলের যে রকম নাম। আর এখানে ইউআরএল এর জায়গায় আমাদের যে কন্ট্রাক্ট ইউআরএল এর জায়গায় আমাদের ফেসবুকের যে লিঙ্ক আছে, ফেসবুক পেজের বা ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা আছে জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আর এখানে কোনো কাজ নেই, আবার একটু দেখবেন, দেখে টেকে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি আবার রাইট বাটন ক্লিক করে
প্রপার্টিসে যাবেন, তারপর ডিটেলসে যেয়ে আপনি দেখবেন এখানে একটু সমস্যা হয় যে আমাদের ২-১ বার আমাদের ট্রাই করতে হয়, এগুলো কিন্তু সেভ হয় না। তো আপনারা কি করবেন? আবার সেম ওয়েতে আমি প্রথমে যেভাবে শিখিয়ে দিয়েছিলাম সেভাবেই টাইটেল, সাবটাইটেল, র‍্যাঙ্ক এগুলো সবগুলাই আবার সেম টু সেম পেস্ট করে আবার অ্যাপ্লাই করতে হবে, তারপর ওকে করতে হবে। দেখবেন ২-১ বার করার পর আপনাদের এমনই চলে আসবে। মানে আপনি যেগুলো এডিট করেছেন সেগুলো আবার আসবে। প্রপার্টিজে যাব এখন, আবার প্রপার্টিজে যেয়ে দেখব যে হয়েছে কি না, আবার ডিটেলসে যাব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে। এটা আসলে একটু বিরক্তিজনক, কারণ এখানে একবারে হয় না। আবার সেম ওয়েতে ভিডিও থাম্বনেল যে আমরা আগেই করে রেখেছিলাম সেটিকেও সেভাবেই এডিট করতে হবে। আমরা ভিডিওতে যে সকল এডিট করেছিলাম অনেক অপশন আছে, সেগুলো কিন্তু থাম্বনেলে বা পিকচারের মধ্যে পাবো না আমরা। এখানে যেগুলো অপশন পাবো আমরা, টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, এগুলো আমরা যেভাবে আমরা কিছুক্ষণ আগে এডিট করলাম সেম টু সেম আমরা সেভাবে এডিট করে দেব, তারপর অ্যাপ্লাই করে ওকে করব। এটা অ্যাপ্লাই করে ওকে করার পর আমাদের এখন কাজ যে আমরা ভিডিওটা আপলোড করব। আমাদের ইউটিউবে যাব, ইউটিউবে ডান দিকে যে লোগো আছে আমাদের দেখব আগে যে আমাদের চ্যানেল সিলেক্ট করা আছে কিনা। যে আমি এই যে সানরাই আছে চ্যানেলটা, সেখানে আমি ক্লিক করব। জাস্ট ক্লিক করে আমি এই চ্যানেলে আপলোড করব। এখান থেকে আমরা বিভিন্নভাবে আপলোড করতে পারি, ২ ধরনের। যেটা আমরা যে প্লাস আইকন আছে আমাদের লোগোর পাশেই, হ্যাঁ, এটা ভিডিও আকারে একটা প্লাস আইকন আছে, সেখান থেকে আমরা আপলোড করতে পারি, বা ইউটিউব যে স্টুডিও আছে সেখান থেকে আমরা আপলোড করতে পারি। তো আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি ইউটিউব থেকে আমাদের যে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার জাস্ট যারা ফোন ইউজার তারা এখানে ক্লিক করে ফাইলে যাবে, বা ল্যাপটপ ইউজার, ডেস্কটপ ইউজার সেম টু সেম ওয়েতে করতে পারবে। যেহেতু আমার এখানে ডেস্কটপের উপরেই আছে সেহেতু জাস্ট ড্র্যাগ করে ধরে এখানে আমি ছেড়ে দিলাম আপলোডের এখানে। তারপর আমাদের এখানে আমাদের ডিটেলস দেখাচ্ছে, তারপর ডিসক্রিপশন, প্লেলিস্ট সিলেক্ট, এগুলো আমরা এখন সেটিং করব। তো আমরা ডিসক্রিপশনের জায়গায় তো ডিসক্রিপশন দিতে হবে। এখানে আমি টাইটেলের জায়গায় টাইটেল দিলাম, ঠিক আছে। আমাদের যে টাইটেলটা রেখে দিয়েছিলাম ডক ফাইলে, সেটা থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি। সেম ওয়েতে আবার ডক শিটে যাব। ডক শিটে গিয়ে আমাদের যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশনটা কপি করে আমাদের পুরোটাই কপি করতে হবে। আমরা যেটুকু দিব সেই ডিসক্রিপশনটা কপি করে এখানে আসে ডিসক্রিপশনে জাস্ট পেস্ট করে দিব। ডিসক্রিপশন এসে আমাদের কয়েকটা হ্যাশট্যাগ ওয়ার্ড ইউজ করতে হবে। আমাদের যদি আগে এডিট করা থাকে তাহলে জাস্ট আমাদের যে হ্যাশ আছে সেই হ্যাশের জায়গায় ক্লিক করে আমাদের উপরে যে একটু হালকা ব্ল্যাক আছে সেখানে জাস্ট ক্লিক করব, জাস্ট এডিট করে নেব। যে সামনে একটু আই চলে আসে, এল চলে আসে, ওগুলো আমরা আবার কেটে দেব। এভাবে প্রত্যেকটা আমরা করব। করার পর এটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের এগুলা ট্যাগ কাজ করবে না। তারপর আমাদের এখানে প্লেলিস্টের অপশন আছে। প্লেলিস্ট আমরা ইউটিউব, যেহেতু আমাদের ইউটিউব সম্পর্কে এই ভিডিওটা, তাহলে ইউটিউব একটা ফাইল ক্রিয়েট করে সেখানে সিলেক্ট করলাম। এখানে এটা আছে আসলে ছোটো বাচ্চাদের জন্য ভিডিওটা না বড়দের জন্য, তা আমি যে ছোটোদের জন্য না সেজন্য ঠিক করলাম। এখানে আর বর্তমানে কোনো কিছু করতে হবে না। আর এখানে আছে একটি ট্যাগ। এই ট্যাগগুলো আমরা আবার সেম ওয়েতে কমা বাদে কপি করব, জাস্ট সেখানে পেস্ট করব। আমাদের এটি কাজ করতে হবে ধৈর্য ধরে। এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের যে এক্সটেনশন ইউজ করেছিলাম সেটা দ্বারার মাধ্যমে কিন্তু আমাদের যে ভিডিওর যে এডিট কত % কাজ করতেছে
প্রপার ওয়েতে কত পার্সেন্টে আছে দেখতে পাচ্ছেন এখানে কত পার্সেন্ট আছে। এখন আমি আরেকটা ট্যাগ দিব, ইউজ করব, সেটা বেড়ে যাবে। এখন একটু স্ক্রল হলে আমরা যে দেখতে পাচ্ছেন এখন 20 হয়ে গেছে। তো এখানে 50%, 20/50 এখনও কিন্তু লাল দেখাচ্ছে একটু হালকা। তো এখানে গ্রিন হয়ে যাবে, 50 হবে না, 50-এর কাছাকাছি যাবে। তো আমি অনেকগুলো ইউজ করেছি, দেখতে পাচ্ছেন এখানে 46.2% চলে আসছে আমাদের অ্যাকুরেসি, যেটা আমরা এডিট করেছি। এখানে বেশ কয়েকটি কিছু এডিট করা প্রয়োজন, যেটা হচ্ছে ক্যাটাগরি। আমাদের এই ভিডিওটা আসলে কোন ক্যাটাগরি, এটা হচ্ছে ফানি টাইপের, না কোনো শিক্ষণীয়, না এখানে ব্লগ টাইপের, এখানে বিভিন্ন টাইটেল আছে। সেখানে আমাদের যেহেতু আমার এই ভিডিওটা হচ্ছে একটি শিক্ষণীয় এডুকেশন, আর তাই আমি এডুকেশনে ইউজ করে দিলাম। এখানে আর কোনো কাজ নাই, আমার ভিডিও কিন্তু অলরেডি এখানে আপলোড হয়ে গেছে। আর তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই কপিরাইট, এই কপিরাইট চেক আমাদের আপলোড হয়ে গেছে, তারপরে কিন্তু কপিরাইট চেক হবে। ঠিক আছে, চেক করার পর এখানে নেক্সটের পর সবগুলো দেখবেন যে আসলে ভালো করে ঠিক আছে কি না। কপিরাইটের যে বিষয়টা, কপিরাইট বিষয়ে যে বললাম, এখানে সবুজ টিক চিহ্ন থাকবে যদি কপিরাইট না থাকে। তারপর এখানে আমরা আনলিস্ট করে সেভ করব, আনলিস্ট করে আমরা সেভ করব। প্রথমে আমরা পাবলিশ করব না, আনলিস্ট করে রাখলে আমাদের এই ভিডিওটা, আমাদের লিঙ্কটা যে কপি করে যাকে পাঠাবো সেই শুধু দেখতে পাবে, আর কেউ অন্যথা দেখতে পাবে না, শুধু লিঙ্কের মাধ্যমেই দেখতে পাবে। আর পাবলিশ যদি করি তাহলে সবাই দেখতে পাবে। তো আমি এখন পাবলিশ করব না, এখানে আবার দ্বিতীয়বারও কিন্তু কপি করার লিঙ্ক আসে। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা আমাদের ভিডিওটা আপলোড হওয়ার পর এখানে আনলিস্ট দেখাচ্ছে। তো আমরা একবার ইউটিউবে ক্লিক করে আবার কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করলে আবার সেই অপশনটাতে চলে আসবে। আমরা যদি মাউসের কার্সরটা নিয়ে যাই আমাদের ভিডিওর উপরে, তাহলে এখানে একটা কলমের মতো, প্যানের মতো দেখতে পাবো। সেখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদের আবার এডিট অপশন চলে আসবে। এখানে আবার সেম টু সেম আগে যখন করেছিলাম এডিট, তখন এর যে ভার্সনগুলো জাস্ট একেবারে সবগুলি চলে আসবে। ঠিক আছে, এগুলো দেখার পর ভালোভাবে দেখবেন যে ঠিক আছে কি না। তো এখানে এখন থাম্বনেল ইউজ করতে হবে, আমাদের যে পিকচারটা, এটা আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আমাদের এখান থেকেও নিতে পারি, অথবা আমি যে ভিডিওটা যেভাবে ড্রাগ করে টেনে আনে প্লাস আইকনে বা আপলোডে নিয়ে আসে ছেড়ে দিয়েছিলাম, সেভাবেই করতে পারবো। আমি জাস্ট সেভাবে করলাম, যেহেতু ডেস্কটপে আছে, জাস্ট টেনে ধরে আমি আমার ওই যে থাম্বনেলের জায়গায় পেস্ট, মানে পেস্ট না, আমি জাস্ট ওখানে ছেড়ে দিলাম, জাস্ট আপলোড হয়ে গেছে। তো আমি এইভাবে করে দিলাম। আপনারা আপলোড করে আপনার ফাইল, কোথায় ফাইল আছে সেভ করে রাখছেন, সেখান থেকে আপনি খুঁজে বের করে আপনি জাস্ট আপলোড করতে পারেন। ঠিক আছে, আমার কিন্তু সবগুলাই অলরেডি শেষ। আমি এখানে আর কিছু এডিট করব না, জাস্ট সেভ করে দেব। আর সেভ করার পর আমাদের এই ভিডিওটা এখনও কিন্তু পাবলিশ হয়নি। আমি এই ভিডিওটা যদি পাবলিশ করতে চাই, জাস্ট এর নিচে এসে ডান দিকে উপরে একটু যাব, উপরে গিয়ে আর একটু উপরে যাই, আর আনলিস্ট যে অপশনটা আছে এই আনলিস্টের জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট এবং পাবলিশ। তো জাস্ট পাবলিশে ক্লিক করে ডান করব, ডান করে দিব। আর কিছু করতে হবে না। পাবলিশড যদি করে দিই তাহলে জাস্ট ডান করে দেওয়ার পর উপরে একটা, ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন সেভ, সেভ না করলে কিন্তু হবে না। জাস্ট সেভ করে দিলে জাস্ট পাবলিশড হয়ে যাবে। পাবলিশ করার পর আমাদের এই ভিডিওটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। এখন যদি কেউ আসে বা ভিডিওতে দেখে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো, আর ভিডিওটাও তারা সুন্দরভাবে দেখতে পাবে। আমার এই আজকের এই ভিডিওটা এটুকুই। আর যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরেকটা ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। শেষে একটা কথা বলে যেতে যাই, যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে নাই, ভিডিওতে লাইক করে নাই, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, তাহলে কিন্তু আমার নতুন ভিডিও দেওয়ার একটি আগ্রহ বাড়বে। কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে আর কোনো জায়গায় সমস্যা থাকলে। ধন্যবাদ সবাইকে।